নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8-এর অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি 1.2 অথবা পেজ নাম্বার 13 নাম্বার পেজ বার করো, তাহলে সেই 13 নাম্বার পেজে তোমাদের 11 দাগের উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে। এই 11 দাগের আজকের 10, 11, 12, 13 এই 4টে অঙ্ক নিয়ে আজকের এই টিউটোরিয়ালে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের এই উৎপাদকের বিশ্লেষণ নিয়ে 11 দাগের আমি 3টে ক্লাস আপডেট দিয়েছি। যারা দেখোনি তারা একটু দয়া করে দেখবা। আজকে তাহলে আমরা সরাসরি চলে আসি 11-র 10 নম্বর অঙ্কটি কিভাবে করতে হবে একটু দেখো। একটু প্রথমে আমরা 10 নম্বর অঙ্কটি একটু পাতিয়ে নিই। কি আছে? x এর পাওয়ার 4 মাইনাস 1। দেখো, উৎপাদকের বিশ্লেষণ করতে হলে আমি বারবার বলে এসেছি যে সব সময় যেন a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলাতে সবসময় তোমরা একটু ফেলার চেষ্টা করবা। উৎপাদকের বিশ্লেষণ যখনই বলবে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার যতবার ভাঙি আমরা ভাঙিয়ে দেবো। ওকে, তাহলে এটাকে যদি আমরা এইভাবে করি যে x এর পাওয়ার 2 লিখে তারপর যদি x করি তাহলে হয়ে যাবে x এর পাওয়ার 4 মাইনাস 1 এর স্কয়ার যদি করে দিই ব্র্যাকেট বন্ধ করে তাহলে এককে একই থাকবে। তাহলে প্রথমটা a আর পরেরটা যদি আমরা b ধরি তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমি বারবার বলছি a প্লাস b ইন্টু a মাইনাস b। এই ফর্মুলা অনুযায়ী তোমাদের এখানে 99% অঙ্ক কিন্তু এই ফর্মুলাতেই হচ্ছে 11 দাগের। তাহলে আমরা একটু লিখি a প্লাস b, a মানে প্রথমটা প্লাস b মানে পরেরটা, হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। a মানে আবার প্রথমটা মাইনাস b মানে পরেরটা। প্লাসের পদ কখনো ভাঙে না, এটা সবাই জানো। তাহলে মাইনাসের যে পদ আছে এটা আবার ভাঙবে আমাদের। তাহলে প্লাসের পদটা আমাদের থেকে যাবে এক্স স্কোয়ার প্লাস 1, এটা থেকে যাবে। এইবার মাইনাসের পদ আর একটা আছে, আমরা সরাসরি ভাঙিয়ে দিতে পারতাম। তো এখানে আমরা আরেকটু করি, এক্স স্কোয়ার মাইনাস 1 লিখে তার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ। ওকে, এটা যা আছে থাকবে। আবার এটা এ ধরি, এটা যদি বি ধরি, সেম এই ফর্মুলা অনুযায়ী পড়বে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এ বলতে এক্স, বি বলতে 1। ওকে, এই হচ্ছে তোমাদের 10 দাগের অ্যান্সার। আশা করি তোমাদের এই অঙ্কটি বুঝতে গেল, অসুবিধা নেই। এবার আসবো আমরা 11 দাগের। তাহলে 10 নাম্বারটা একটু মুছি আমি। 11 দাগে দেখো, 11 দাগে তোমাদের কি বলেছে? উৎপাদকের বিশ্লেষণ, মান নির্ণয়, এগুলো হচ্ছে তোমাদের খুব মজার একটা অঙ্ক কিন্তু, যদি একটু বুঝতে পারো তোমরা। দেখো এবার 11 নাম্বার কি বলেছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2bc। ওকে, প্রথমটা যা আছে থাক। এখানে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে এখানে কিন্তু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2bc হচ্ছে, তাই না? তাহলে প্রথমটা যা আছে থাক, মাইনাস এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি b স্কয়ার মাইনাস 2bc আর প্লাস c স্কয়ার যদি আমরা লিখি তাহলে কিন্তু এই তিনটে মিলে আমাদের একটা ফর্মুলাতে পড়ে, তাই না? তোমরা সকলেই জানো a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এই ফর্ম অনুযায়ী এটাতে তোমাদের অ্যাকচুয়ালি দেওয়া আছে। তাহলে যদি এরকম থাকে তাহলে আমরা সরাসরি লিখতে পারি। লিখতে পারি প্রথম। এবার আমরা এটাকে একটু ভাঙিয়ে দিই। একে আমরা এইভাবে করতে পারি না, এই স্কয়ারটাকে? তাহলে এটা হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা। এই তিনটে মিলে আমাদের a বলতে b আর বি বলতে আমাদের সি, তার মানে বি মাইনাস সি তার হোল স্কয়ার। আবার এটাকে যদি আমরা এ ধরি আর এই টোটাল পদকে যদি আমরা বি ধরি তাহলে দেখো এবার এই ফর্মুলা অনুযায়ী করবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তার মানে এখানে আমরা লিখতে পারি সরাসরি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে প্রথমটা ফর্মুলার প্লাস, বি বলতে আমাদের পরের দুটো, এলো a প্লাস বি। ওকে, ইন্টু এ মাইনাস বি, বি মানে পরের দুটো, মাইনাস বি মাইনাস সি বসবে। তখন এই যে ফর্মুলার মাইনাস, এই মাইনাস দিয়ে আমাদের এই মাইনাসটা গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস সি। তাহলে এই হচ্ছে তোমাদের 11 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এইবার আসবো আমরা 12 নম্বর অঙ্কটা, দেখো কিভাবে করতে হয়। 12 নম্বর অঙ্কটা এবার আমরা করবো। তাহলে এবার 11 নম্বরটা মুছে দিই। 11 নম্বর আমরা মুছে এবার সুন্দরভাবে 12 নম্বর অঙ্কটা করব। দেখো কি বলেছে আমাদের? বলেছে একদম সোজা, এই অঙ্কটা একদম সোজা। 12 নাম্বার দেখো তোমাদের এসি, প্রথমে আছে এসি প্লাস বিসি, তারপরে প্লাস
এ প্লাস বি। দেখো এই দুটো পদের মধ্যে আমাদের কি কমন যাচ্ছে? অলওয়েজ একটু খেয়াল করো, অবশ্যই সি কমন যাবে। তার মানে সি আমরা কমন নিলে এ প্লাস বি পড়ে থাকবে। এবার এই দুটো পদের মধ্যে যদি কিছু কমন না যায় তাহলে সব সময় অন কমন যায়। এখানে প্লাস আছে, প্লাস এক কমন, এক কমন নিলে যা আছে তাই থাকবে, এ প্লাস বি। কেন যা আছে তা থাকবে? কারণ এই এ কে যদি এক দ্বারা ভাগ করো এই হবে, আবার বি কে যদি এক দ্বারা ভাগ করো বি হবে। ওকে, এই জন্য এক কমন নিলে যে পদটা থাকে সেই পদে থাকে। এবার এই দুটো দেখো সেম, এ প্লাস বি, এ প্লাস বি সেম না? তাহলে এই দুটোর মধ্যে একটা যদি আমরা কমন নিয়ে নিই, এ প্লাস বিটা আমরা কমন নিয়ে নিলাম। এবার আমাদের পড়ে আছে কি? এই যে এখানকার সি আর প্লাস ওয়ান। এই হচ্ছে আমাদের 12 দাগের অ্যান্সার। কত সোজা, তাই না? এইবার আসি আমরা লাস্ট 13 নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি দেখো। এবার লাস্ট এই অঙ্কটা এবার একটু বুঝতে হবে তোমাদের। দেখো কি আছে, এক্স এর পাওয়ার 4, 13 নাম্বার, তাই না? এক্স এর পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর পাওয়ার 4। ওকে, এখন আমরা একটু সাজিয়ে দেখি। এক্স এর পাওয়ার 4 প্লাস ওয়াই এর পাওয়ার 4 আর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আমরা লাস্টে রাখি। ওকে, এটা আমরা এইভাবে ভাঙিয়ে নিতে পারি, এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার করতে পারি, আর লাস্টে যেটা ছিল এটা আমাদের থাকবে। ওকে, এখন এটা এ আর এটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখবা যে তোমাদের মান নির্ণয়ের একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে ফেলবো। তাহলে এ বলতে আমাদের প্রথমটা, প্লাস বি বলতে আমাদের পরেরটা, তার হোল স্কোয়ার, কারণ এ প্লাস বি হোল স্কোয়ার হলো মাইনাস 2ab হয়ে গেল। এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে ওয়াই স্কোয়ার, আর আমাদের প্লাসের কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল অলরেডি, তাই না? আমাদের বসাতে হবে। এখন দেখো পরের লাইনে এটা যা আছে থাক হলো। এবার দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে মাইনাসের, কিন্তু মাইনাস দুটা থেকে প্লাসের একটা যদি চলে যায় তাহলে আমাদের অবশ্যই মাইনাসের থাকে একটা পড়ে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পড়ে থাকে, তাই না? অবশ্যই থাকে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস, এবার এক্স ওয়াই যেটা আছে, এক্স ওয়াই কে আমরা এইভাবে লিখতে পারি না? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এক্স ওয়াই না, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যেটা ছিল সেটা আমরা এক্স ওয়াই ব্র্যাকেট বন্ধ করে স্কোয়ার লিখতে পারি। এবার এই টোটাল পদকে এ ধরবো আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এই যে এই ফর্মুলাটা আমাদের কিন্তু অ্যাকচুয়ালি পড়বে। ওকে, এ বলতে আমাদের প্রথম ব্র্যাকেটের প্লাস বি বলতে আমাদের এক্স ওয়াই, আবার এ বলতে আমাদের প্রথম ব্র্যাকেটের সব মাইনাস বি বলতে আমাদের এক্স ওয়াই। এখন এই পদটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াইটাকে মিডিলে ঢুকাবো আর লাস্টে ওয়াই স্কোয়ারটাকে রাখবো। এটারও আমরা সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াইটা মিডিলে আর প্লাস ওয়াই স্কোয়ারটা আমরা লাস্টে রাখি। তাহলে এই হচ্ছে তোমাদের 13 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি এই 4টে অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই। যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করবে, আমাকে জানাবে কার কোথায় সমস্যা আছে, একটু দয়া করে তোমরা জানাবা। যদি তোমাদের থেকে রেসপন্স আসে তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কারো কোথায় কি সমস্যা হচ্ছে, তাহলে সেই বিষয়ে আমি সবসময় একটু সতর্ক থাকবো। ওকে, তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি, আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে।